নমস্কার, আজকের ভিডিওটা হচ্ছে পেঁয়াজ চাষ নিয়ে। তো পেঁয়াজ একটি পুষ্টিকর সবজি এবং শীতকালে জনপ্রিয় সবজিদের মধ্যে একটি চাষ হচ্ছে পেঁয়াজ চাষ। তো পেঁয়াজের মধ্যে অনেক কিছু আছে, ভিটামিন আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে। ভিটামিনের মধ্যে এ, সি, ই এই সমস্ত ভিটামিনগুলো আছে। এটা হচ্ছে সালফার যৌগ সমৃদ্ধ একটি সবজি। পেঁয়াজের যদি উপকারিতা বলি তাহলে এটা হৃদরোগের ঝুঁকি কমায়, তারপর হচ্ছে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, হজম শক্তি উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখতে পারে। আর এটা মানে রক্ত সঞ্চালন উন্নত করতে এবং যৌন স্বাস্থ্য বাড়াতেও সহায়ক হতে পারে বলে ধারণা করা হয়। আর আপনারা তো জানেন এটা কাঁচা স্যালাড আকারে খাওয়া হয় এবং রান্নায় ভাজা সেদ্ধ করে খাওয়া হয়, মানে তরকারিতে দেওয়া হয় এই পেঁয়াজ। তো গাইস, শুরু করছি আজকের ভিডিওটা। পেঁয়াজ চাষ মূলত দুটি সময়ে করা হয়। একটা হচ্ছে রবি মৌসুমে, যেটাকে আমরা শীতকালীন বলছি, আর একটা হচ্ছে খারিফ মৌসুমে, যেটা হচ্ছে গ্রীষ্মকালীন। তো আমাদের পশ্চিমবাংলায় রবি মৌসুমে বেশি ভালো চাষ হয়, মানে যেটা শীতকালে। তাও পারফেক্ট টাইম হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর মাস, ঠিক আছে। তো আর যদি বাংলা মাস বলি তাহলে কার্তিক, অগ্রহায়ণ এই দুটো মাসের মধ্যে পেঁয়াজ চাষ করলে খুব ভালো ফলন হয়। তো পেঁয়াজ চাষের জন্য উর্বর বেলে দোআঁশ মাটি খুব ভালো হয় এবং যাতে পর্যাপ্ত সূর্যালোক পড়ে সেই সমস্ত জমিগুলো নির্বাচন করবেন এবং যাতে সেচের ব্যবস্থা থাকে সেটাও খেয়াল রাখবেন। আর জমিতে কয়েকবার চাষ ও মই দিয়ে তৈরি করে নিতে হয় জমিটা। পেঁয়াজ চাষের জন্য জলবায়ু মানে খুব টেম্পারেচার কম লাগে, 15 থেকে 25 ডিগ্রির মধ্যে যদি টেম্পারেচার থাকে তাহলে পেঁয়াজ চাষ বাম্পার হয়। আর একটু সূর্যালোক যাতে পর্যাপ্ত পরিমাণে পাই তাহলে পেঁয়াজের ফলন দারুণ হবে। এখন বলছি পেঁয়াজের সার ব্যবস্থাপনা। তো পেঁয়াজ চাষ করার জন্য জৈব সার দেওয়া হয়, মানে গোবর সার যেটাকে বলা হচ্ছে। গোবর সার না থাকলে আপনারা রাসায়নিক সার প্রয়োগ করবেন। রাসায়নিক সারের মধ্যে মেন তিনটা যে সার, ইউরিয়া, ফসফেট আর পটাশ, এই তিনটে সার সুষম মাত্রায় প্রয়োগ করুন এবং জমি তৈরির সময় সেগুলোকে প্রয়োগ মানে ছিটিয়ে দিন জমিতে। আর চারা রোপণের 20 থেকে 25 দিন পর ইউরিয়া আর এমওপি মানে যেটা হচ্ছে লাল পটাশ, সেটা উপরি প্রয়োগ যদি করা হয় তাহলে পেঁয়াজের কন্দ বৃদ্ধি হয় আর মানে ফলনটাও খুব ভালো হয়। আর এর পরবর্তী আরও কিছু কী কী দেওয়া হয়, যেমন এনপিকে সার, তারপর দস্তা, বোরন, ক্যালসিয়াম নাইট্রেট, এগুলোর মতো অনুখাদ্য ব্যবহার করা হয় যাতে পেঁয়াজটা মোটা, তাজা ও শক্তিশালী হয়। তো জমি তৈরির সময় কতটা মানে কি সার দেবেন সেটার এখন পরিমাণগুলো বলছি। তো গোবর সার দেবেন 8 থেকে 10 টন জমি তৈরির সময়। ইউরিয়া মানে 2 থেকে 3 ভাগে, মানে জমিতে তৈরি করার সময় দেওয়া হয়। তো ইউরিয়া সার দেওয়া হয় প্রায় বিঘা প্রতি 2 বস্তা, মানে 1 কুইন্টাল। আর টিএসপি দেওয়া হয় 2 বস্তা। টিএসপি যেটাকে আমরা বলছি ফসফেট, সেটাও 100 কেজি। আর পটাশ এটা হচ্ছে 50 কেজি, এটা জমি তৈরির সময় দেওয়া হয়। আর জিপসাম দেওয়া হয় 1 কেজি। জিঙ্ক, বোরন এগুলো 1 কেজি 1 কেজি করে দেওয়া হয়। তো গাইস, পেঁয়াজের চারা রোপণ করার পর ওই 30 থেকে 40 দিনে একটা মানে চাপান সার দিতে হয়। আমি আজকে যে চাপান সারের ডোজের কথা বলছি সেটা দিলে পেঁয়াজ তরতাজা, মোটা, শক্তিশালী হয়।
তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি কি কি চাপান সার দিতে হয় পেঁয়াজে। তো প্রথম যে প্রোডাক্টের কথা বলবো সেটা হচ্ছে অলউইন ওয়ান্ডার প্লাস। এটা দিবেন বিঘা প্রতি 1.5 কেজি। আর ওর সঙ্গে মানে দিবেন মাইকোরাইজা। এই মাইকোরাইজাগুলো দিলে মানে পেঁয়াজের শিকড় বৃদ্ধি হবে আর বেশি মানে সার রস শোষণ করতে পারবে। তো মাইকোরাইজা আর হচ্ছে হিউমিক অ্যাসিড, যেগুলো বাজার চলতি মানে দানাদার আকারে হিউমিক অ্যাসিডগুলো পাওয়া যায়, হিউমিক ফুলবিক অ্যাসিড। তো মাইকোরাইজা আর হিউমিক অ্যাসিড দেবেন বিঘা প্রতি 1 কেজি। তো অলউইন ওয়ান্ডার প্লাস, তারপর মাইকোরাইজা, হিউমিক অ্যাসিড, এগুলো সব একসঙ্গে মিশিয়ে মানে ছিটিয়ে দিতে হবে চাপান সারে পেঁয়াজে। আর ওর সঙ্গে মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার পাওয়া যায়, যেগুলো 1 কেজির আকারে পাওয়া যায়। 1 কেজির প্যাকেটের আকারে পাওয়া যায়, সেটা এর সঙ্গে দিয়ে দিতে হবে বিঘা প্রতি 1.5 কেজি। আর বোরন, সালফার এগুলো মানে গ্র্যানুইল আকারে দানাদার আকারে পাওয়া যায় সারের আকারে, এইগুলো দিলেও খুব ভালো হয়। তো সালফারের জন্য এই সিনজেন্টা কোম্পানির থিও নিউট্রি এটা ব্যবহার করতে পারেন। তো এটা বিঘা প্রতি 1 কেজি দিবেন। আর এই সময় মাটিতে ছত্রাক যাতে অ্যাটাক না করে সেই জন্য ছত্রাকনাশকের জন্য মাটিতে মানে উপরে ছিটিয়ে দেওয়ার জন্য রোকো ফাঙ্গিসাইড আছে, যার মধ্যে টেকনিক্যাল হচ্ছে থায়োফেনেট মিথাইল। তো এই রোকোটা দিবেন বিঘা প্রতি 200 গ্রাম। এই 200 গ্রাম দিলে বাম্পার কাজ করবে। আর পেঁয়াজের কন্দগুলোকে যাতে পোকা পোকা মানে গুড়গুড়ি পোকা, তারপরে আরও অনেক যেগুলো পোকা আছে যেগুলো মাটিতে থাকে, তো এই পেঁয়াজের কন্দগুলোকে খেয়ে নেয়, নষ্ট করে দেয়। তো সেইগুলোকে মারার জন্য দানাদার কীটনাশক পাওয়া যায়। মানে টেকনিক্যালের কথা বললে ক্লোরোপাইরিফস 10% জিআর। তো এই ক্লোরোপাইরিফস এই টেকনিক্যাল যে কোনো মানে আপনারা মানে কীটনাশকগুলো ব্যবহার করতে পারেন। আমি যেগুলো নাম বলছি সেগুলোই দিতে হবে এমন কোনো ব্যাপার নয়। তো আমার দেখা মানে ভালো কীটনাশক হচ্ছে ফোরটক্স 10G, আর একটা হচ্ছে টার্গেট 10G। তো এই দুটো প্রোডাক্টের মধ্যে ক্লোরোপাইরিফস আছে। তো এইগুলো যদি আপনারা উপরে ছিটিয়ে দেন পেঁয়াজের গাছের উপর, তাহলে পোকা টোকা আর অ্যাটাক করবে না। তো এগুলো দিবেন বিঘা প্রতি 2 কেজি করে। তাহলে 1 বিঘাতে গোটা জমিটাতে হালকা করে পড়লে মানে পোকামাকড় আর অ্যাটাক হবে না। আর চাপান সারের মধ্যে মেন যেটা হচ্ছে এখন ওদের মেন যে নাইট্রোজেনটা লাগবে না, যেটা মানে নাইট্রোজেনের মধ্যে পাওয়া যায়, এর মধ্যে আছে অ্যামোনিয়াম সালফেট। এই অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করবেন বিঘা প্রতি 6 কেজি। আর এনপিকে যেটা 10-26-26, নাইট্রোজেন 10 ভাগ, ফসফরাস 26 ভাগ, আর পটাশ 26 ভাগ। তো এনপিকে 10-26-26 এটা দেবেন বিঘা প্রতি 14 কেজি। আর পটাশ এমওপি যেটা মানে লাল পটাশ, মিউরিয়েট অফ পটাশ, এটা হচ্ছে বিঘা প্রতি 4 কেজি। তো অ্যামোনিয়াম সালফেট, এনপিকে, পটাশ এই 3টে সার মিশিয়ে চাপান সারে যদি ছিটিয়ে দেওয়া হয় তাহলে মানে পেঁয়াজের আর কোনো কথা বলা নিঃসন্দেহে ভালো হতেই হবে। আর এর আগে যেগুলো মানে মাইক্রোনিউট্রিয়েন্টের কথাগুলো বললাম সেগুলো এই সারের সঙ্গে একসঙ্গে মিশিয়ে উপরেই ছিটিয়ে দিবেন। আর এই চাপান সার দেওয়ার আগে মানে জমিতে একটু সেচ দিয়ে দেবেন, যাতে মাটিটা একটু ভেজে ভেজে থাকে, তাহলে কাজটা খুব ভালো করবে। শুকনো মাটিতে খুব একটা কাজ ভালো হয় না। তো আমি যেই মাইক্রোনিউট্রিয়েন্টগুলোর কথা বললাম, অলউইন ওয়ান্ডার প্লাস, তারপর মাইকোরাইজা, হিউমিক অ্যাসিড, তারপর হচ্ছে থিওনিউট্রি, রোকো ফাঙ্গিসাইড, তারপর ক্লোরোপাইরিফস, এগুলো সব একসঙ্গে এই সারগুলোর সঙ্গে মিশিয়ে ছিটিয়ে দিলে পেঁয়াজের চাপান সার কমপ্লিট। আর এরপর আর কোনো সার, কোনো ছত্রাকনাশক, কীটনাশক, কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়ার প্রয়োজন হবে না, এটাই লাস্ট।
আর এইভাবে পরিচর্যা করুন আর আপনাদের পেঁয়াজের গুণমান বৃদ্ধি করুন। তো গাইস, আজকের ভিডিওটা এতটাই।